হ্যালো এভরিওয়ান, আজ সকাল সকাল উঠেই মা মেয়েতে রওনা দিলাম মা আদ্যার উদ্দেশ্যে। সকাল সকাল যদি মা ভবতারিণী ও মা আদ্যার দর্শন করে দিনটা শুরু করা যায়, তাহলে তার থেকে পূর্ণ অনুভূতি আর অন্য কিছু হয় বলে আমার জানা। আর যেই কারণে আমরা মা আদ্যার দর্শনের জন্য বেরিয়েছি, সেটা হচ্ছে আজ আমার মাসির মেয়ের জন্মদিন। তো ভাবলাম যে জন্মদিনের সকালটা অন্তত দুই মায়ের দর্শন দিয়েই শুরু করা যাক। প্রতিবারই তো খাওয়া দাওয়া, কেক সব কিছুই থাকে। তো আমরা এখান থেকে যাব মেট্রো ধরে একটা মেট্রোতে একদম টানা দক্ষিণেশ্বর পৌঁছে যাব। এই যে দেখো, আমাদের মেট্রো টিকিট কাটা হয়ে গেছে। এবার এই মেট্রো স্টেশনটা তোমাদের কার কার চেনা আছে আমাকে কমেন্ট করে বলো তো। আর মেট্রো স্টেশনটার নামটাই বা কি, সেটা তোমরা কিন্তু লিখতে ভুলো না। আমাদের বাড়ি থেকে সামনে থেকেই যায় SRT1, সেই SRT1-এ করেই আমরা মেট্রোতে চলে এলাম। আর তারপর মাত্র 25 টাকা মূল্যে টিকিট কেটে আমরা কিন্তু মেট্রোর জন্য অপেক্ষা করতে 8টার মধ্যেই কিন্তু মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আর 8:10-এর মেট্রোটার জন্য অপেক্ষা করছিলাম। এখানে দেখো টাইম দেখাই যাচ্ছে। এই প্রথম মেট্রোতেই কিন্তু দক্ষিণেশ্বর যাচ্ছে। এখানে আমার মা, আর তার পাশে ওই যে সবুজ কুর্তি পরে ওটা আমার মাসি, আর এই যে জল খাচ্ছে ইনিই হচ্ছে আমাদের আজকের বার্থডে গার্ল। আর তার পাশে যে দাঁড়িয়ে আছে ওইটি হচ্ছে আমার দিদা। ফটো তুলতে আর ভিডিও করতে করতে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম। ওই যে দেখুন, আমাদের মেট্রোটা কিন্তু চলে এসছে। এই মেট্রো করেই আমরা কিন্তু চলে যাব আজ দক্ষিণেশ্বর মন্দির ও আদ্যাপীঠের উদ্দেশ্যে। দেখো, আমরা কিন্তু সবাই সিট পেয়ে গেছি। আর তারপর মেট্রো কিন্তু মাটি ছেড়ে ওপরে উঠে পড়েছে। আর পাশে যেতে যেতে অনেক প্রাকৃতিক দৃশ্যও আমাদের চোখে পড়লো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটি রেল, সেই রেলটিও মনে হয় আমাদের মতো একই গন্তব্যের জন্য ছুটে চলেছে আমাদের সঙ্গে পাল্লা দিয়ে। তার গন্তব্য হয়তো সেই দক্ষিণেশ্বর স্টেশন। এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা টোটো নিয়ে পৌঁছে গেলাম সোজা আদ্যাপীঠ। এবার এখান থেকে ডালা কিনে পৌঁছে যে মা আদ্যাকে এত সুন্দরভাবে দর্শন ও পুজো দিতে পারবো, সত্যি এটা কিন্তু ভাবতে পারিনি। পাশেই ছিল ডালার দোকান, সেখান থেকে যথাযথ মূল্য অনুযায়ী যে যার মতো আমরা ডালা কিনে নিয়েছিলাম। দিনটি ছিল যেহেতু অমাবস্যা, সেই কারণে যেন একটা পূর্ণ তিথি ছিল আমাদের জন্য। আমরা গিয়ে একে অপরের নাম গোত্র দিয়ে মা আদ্যার চরণে আমাদের ডালা ছুঁয়ে খুব ভালোভাবে পুজো দিয়েছি। যেহেতু আদ্যাপীঠের মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য মাকে দর্শন আমি করাতে পারলাম না ভালোভাবে। কিন্তু নিজের দু চোখ দিয়ে যা দেখেছি, তাই হয়তো আমাদের কাছে অনেকটা। আমরা 9:30টার অঞ্জলিটা ওখানে গিয়ে দিয়েছিলাম। ওখানে 10:30টা অবধি কিন্তু এই আদি মন্দিরে অঞ্জলি হয়ে থাকে। আর আমরা একটু আশেপাশটা ঘুরেও দেখছিলাম। ওই পাশে ছিল আদ্যা মায়ের যে স্বপ্নাদেশ পাওয়া বড় মন্দির, সেই মন্দিরটি কিন্তু 10:30টা থেকে খোলে। যেহেতু আমরা আদ্যাপীঠে শুধুমাত্র আজকের পুজো দেবো না, আমরা দক্ষিণেশ্বরেও যাব, সেই জন্য আমরা তাড়াতাড়ি এখানে অঞ্জলি দিয়ে আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টাটাই করছিলাম। আর এদিকে আশেপাশে ঘুরে দেখছিলাম যে কোন জায়গায় কুপন কাটা হয়। আমরা তো সবাই জানি যে আদ্যাপীঠে হচ্ছে মা আদ্যার ভোগ খাওয়ানো হয় স্বল্প মূল্যে। তো সেইগুলোই আমরা খোঁজ দিচ্ছিলাম যে কোথায় হচ্ছে পাওয়া যায় সেই টিকিট। এই আদ্যা মন্দিরটি যেখানে দেখালাম, এই মন্দিরের ভিতরেই কিন্তু মা বালিকার ন্যায় ছোট্ট বিরাজমান। আর এই যে আশপাশে দেখছেন যে দালান বাড়িটি রয়েছে, সেখানে কিন্তু বহু মানুষ, বহু ভক্তরা কিন্তু ভিড় করে বিশ্রাম নিচ্ছে। আর এই আদ্যা মন্দিরের পাশাপাশি 3টি শিবলিঙ্গ মন্দির রয়েছে, আবার একটি রাধা মাধব ও শ্রী রাধিকা গোপাল সবের মন্দির কিন্তু পাশাপাশি রয়েছে। এরা যেন একে অপরের যেন পড়শি হয়ে উঠেছে। এটি কিন্তু আমার প্রথমবার এই আদ্যাপীঠে। এর আগেও একবার এসেছিলাম, কিন্তু ভাগ্যে নেই বলে মনে হয় আমি সেইবার দর্শন পাইনি। তো এবারে এসে যে এত ভালো করে দর্শন পাবো, সেটা সত্যিই ভাবতে পারিনি। আদ্যাপীঠের দর্শনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে আমার পাঠানো ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান।